মুম্বাইয়ে গেলে প্রখ্যাত সম্পাদক পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেন উত্তম কুমার, আড্ডা দিতেন। শ্রীমতী মুখোপাধ্যায়ের হাতে ঝিঙে পোস্ত খেতেন বড় তৃপ্তি করে। শ্রী মুখোপাধ্যায় কি বললেন উত্তম কুমার প্রসঙ্গে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উত্তম কুমার থাকতো ভবানীপুরে, আমি হাজরান মোড়ে। আমরা দুজন একই পাড়ার। দেখা সাক্ষাৎ না হলেও মনের যোগাযোগ ছিল সব সময়। আমি কর্মসূত্রে চলে এলাম মুম্বাই, জড়িয়ে পড়লাম হিন্দি ছবির সঙ্গে। উত্তমও বাংলা ছবির 1 নম্বর নায়ক হয়ে উঠল। কি অভিনয় না করত! উত্তমকে নিয়ে একাধিকবার ছবি করার কথা ভেবেছিলাম, কিন্তু আমার আশা পূর্ণ হলো না। উত্তম যে কত বড় অভিনেতা সত্যজিৎ রায়ের নায়ক দেখে তা বোঝা যায়। সত্যজিৎ বাবুকে বলেছিলাম, আপনি তো দারুণ ছবি বানিয়েছেন। মৃদু হেসে সত্যজিৎ বাবু বলেন, উত্তমকে না পেলে এ ছবি করতে পারতাম না, আমি হাতই দিতাম না। আমার না বলে একে উত্তমের ছবি বলাই ভালো। হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট হিরো অফ বেঙ্গলি ফিল্ম। সত্যজিৎ রায় আরো বলেন, নায়কের চিত্রনাট্য লিখেছিলাম খানিকটা উত্তম কুমারের কথা ভেবেই। আমার কাহিনীর নায়ক ছিলেন স্টার। ওই ভূমিকায় যদি উত্তম ছাড়া কাউকে নিতাম, তাহলে লোকে বলতো, কই, একে তো স্টার দেখিনি। সত্যজিৎ রায় বলেন, 12 বছর পরে টিভিতে আবার নায়ক দেখলাম। ছবিতে আমার ত্রুটি নিশ্চয়ই অনেক আছে, কিন্তু উত্তমের কাজে একটিও ত্রুটি কোনোখানে খুঁজে পাওয়া যায়নি। তার সংলাপ বলার একটা নিজস্ব ঢং ছিল, সেটা চমৎকার ঢং। বড় বাক্যকে ভাগ করে বাক্যের মাঝে চমৎকার বিরতি দিতে পারত। এছাড়া অভিনেতার মুখে যখন সংলাপ থাকে না, তখন কিছু করাও অভিনয়। সেই নির্বাক মুহূর্তগুলিতেও উত্তমের দর্শককে টেনে রাখার ক্ষমতা ছিল। আর অভিনয়ে গাম্ভীর্য ছিল, স্থৈর্য ছিল। যখন সেটে আসতো, তাকে কোনোদিন ছ্যাবলামি করতে দেখিনি। যতক্ষণ না ডাক পড়েছে চুপচাপ বসে থাকতো, চুপ করে ভাবতো। আজ অনেক নায়ক আছেন, তাদের মধ্যে অনেকেই ভালো অভিনয় করেন, কিন্তু উত্তমের মতো কেউ নেই, কেউ হবেও না। ঋষিকেশ মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের বলা কথাগুলো বলেন। তিনি উত্তম কুমার প্রসঙ্গে বলেন, আড্ডা দিতে ভালোবাসত উত্তম। বম্বেতে পা রেখেই সন্ধেবেলা চলে আসতো আমার বাড়ি। এসেই বলতো, ঋষিদা, আপনার সঙ্গে আড্ডা মারতে চলে এলাম, আপনার বাড়িতেই খাওয়া দাওয়া করবো, কিন্তু আপনার আপত্তি নেই তো? গল্পগুজব করে রাতে আমরা খেতে বসতাম। উত্তম খেতে খেতে বলতো, ঋষিদা, বম্বের মতো জায়গায় এ ধরনের ঝিঙে পোস্ত বৌদি ছাড়া কেউ রাঁধতে পারবেন না। উত্তম চেটেপুটে পাত পরিষ্কার করে বড় তৃপ্তি করে খেত। খাওয়াটাও তো একটা আর্ট। উত্তম অকালে চলে গেল। 54 বছরে কেউ মারা যায়? মাঝে মাঝে ভগবানের উপর আমার খুব রাগ হয়। উত্তমের মতো পরোপকারী, ঔদার্যে ভরা ভালো মানুষটাকে এত তাড়াতাড়ি কেন আমাদের মধ্যে থেকে তিনি সরিয়ে নিয়ে গেলেন? এসব লোকের আরো অনেক দিন বেঁচে থাকা দরকার, তাতে সমাজেরই ভালো হয়। ঋষিকেশ মুখোপাধ্যায়ের বলা এই কথাগুলো আজকের এই ভিডিওতে আমি পাঠ করে শোনালাম। ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।